আসসালামু আলাইকুম, কেমন আছো গো সবাই? সুক্তার লাইফস্টাইলে আরও একটু নতুন ব্লগে সকলকে জানাই ওয়েলকাম ও অনেক অনেক ভালোবাসা। চলো আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম আরও একটি নতুন ব্লগ। তো আমার ব্লগ তোমাদের কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানিও গো বন্ধুরা। আশা করছি সকলেই সুস্থ আছো আর ভালোও আছো, আর আমিও ভালো আছি, আমার পরিবারের সকলে ভালো আছে। আজকে কিন্তু খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি বন্ধুরা, কারণ একটু পরেই জানতে পারবে যে কেন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। এখন হায়দ্রাবাদে একটাই প্রবলেম চলছে, যেখানে পানির ভীষণ সমস্যা হচ্ছে। ভেবেছিলাম আজকে বাচ্চাদের স্কুল ছুটি আছে তো একটু দেরি করেই ঘুম থেকে উঠব, কিন্তু একদিকে একটা টেনশন কাজ করছে, যদি দেরি করে ঘুম থেকে উঠি, যদি না পানি আমি পাই, তো সেই হিসাবে আরও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। তো প্রথমে তো তাই আগে কাপড়গুলো সার্ফ দিয়ে ভিজিয়ে নিলাম, কারণ এটা 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো, তারপরে কেচে নেব। আর এদিকে আমি এখন দেখো বসে বসে এই যে আমার মর্নিং ড্রিঙ্কস বানিয়ে নিয়েছিলাম, তো ওটা একটু গরম ছিল, ঠান্ডা করতে দিয়েছিলাম, ততক্ষণে কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছিলাম। তো এখন একটু উষ্ণ গরম আছে, এবার তাড়াতাড়ি খেয়ে নিই। এটা খাওয়া হয়ে গেছে, এবার চলো রান্নাঘরের দিকে যাই। রান্নাঘরের অবস্থা খুব খারাপ গো বন্ধুরা, রান্নাঘরে প্রচুর কাজ। এই যে রান্নাঘরে এখন বাসনপত্রগুলো সব ধুয়ে নিয়েছি, আর এদিকে গ্যাসের ওভেনটাকেও ধুয়ে নিয়েছি। যতই সংসারের কাজ করি, সংসারের কাজ আর মোটে শেষ হতে চাই না। যতই করি মনে হয় কিছু না কিছু বাকি রয়ে গেছে, আর একটু করি আর একটু করি, এইভাবে করতে করতে অনেক বেলা হয়ে যায়। কী করবো বলো, এই প্রবাসে নিজেকে একা হাতে সব কাজ করতে হয়, কারণ কোনো হেল্পিং হ্যান্ডও আমি রাখতে পারি না। হেল্পিং হ্যান্ড রাখতে গেলে অনেক এখানে টাকার দরকার, কমসে কম একজন হেল্পিং হ্যান্ড 10,000 টাকা থেকে শুরু। এই মুহূর্তে এত টাকা দিয়ে আমাদের জন্য হেল্পিং হ্যান্ড রাখা সম্ভব না বন্ধুরা। নিজের যতই কষ্ট হোক, একা হাতে নিজেই সব কাজগুলো করে নিই। কী করব, কষ্ট তো করতেই হবে, কষ্ট করলে ধৈর্যের ফল তো মিঠা হয়, সকলেই জানে। আজ হলো বৃহস্পতিবার, আজ হায়দ্রাবাদে কিছু একটা বন্ধ আছে, সেই জন্য বাচ্চাদের স্কুল ছুটি আছে। তো বাচ্চাদের স্কুল ছুটি আছে, আমি বলেছিলাম ঘরে কিছু একটু টিফিন বানিয়ে দিই। তো বাচ্চারা বলল আজকে আমরা ডেলি তো ঘরের খাবারই খাই, আজকে একদিন ছুটি আছে, তো বাইরের খাবার খাবো আজকে। তো সেই জন্য শামীমকেই আমি টাকা দিয়েছিলাম, ও নিজে হাতে গিয়ে টিফিন কিনে নিয়ে এসেছে। তো ও ভীষণভাবে এই বড়াটা খেতে ভালোবাসে, সেজন্য এই বড়াটাই কিনে নিয়ে এসেছে। আমি বলেছিলাম ধোসা কিনে নিয়ে আসতে, ধোসা নিয়ে আসেনি। তো দেখো তো বন্ধুরা, দুজন মিলে খেতে খেতে কেমনভাবে ঝগড়া করছে। যদি ঘরে থাকে ওরা, স্কুল থাকলে তো খুবই ভালো, যখনই ঘরে থাকে আমার মাথা যেন পাগল হয়ে যায়। একবার কিচেন, একবার বেডরুম, দুজনেই হাত দিতে থাকে। একবার এ বলে মাম্মি, একবার ও বলে আম্মি। তো দুজনে ডাকেই একবার করে ছুটে ছুটে আসতে হয়। আসলেই দেখবো দুজন মিলে ঝগড়া করছে, ও বলছে আমায় মেরেছে, এ বলছে আমায় মেরেছে। কত বিচার করব, বিচার করে করে আর পারি না। প্রথমেই ওরা যখন ঘরে থাকে, তখন আমি যদি ওদের পেট ভরিয়ে শান্তিপূর্ণভাবে খাইয়ে দিতে পারি, তো আমার মনে হয় আমি আমার কাজগুলো সুস্থভাবে ভালোভাবে করতে পারছি। তাই আমি নিজে দাঁড়িয়ে আছি যাতে ওরা পুরোটাই খায়। আর আমি যদি না থাকি, মেয়ে একটুখানি খেয়েই উঠে যাবে। ছেলে তো মোটামুটি খেয়ে নেবে, কিন্তু মেয়ে খাবে না, একটুখানি খেয়েই উঠে চলে যাবে। এখন মেয়েকে একটু খাইয়ে দিচ্ছি, আমি নিজে হাতে বলছি খাইয়ে দেবো। ওর দাদা যেহেতু খাচ্ছে, ও নিজে হাতে, ওই জন্য বলছে আমিও খাবো। এই যে দেখতে পাচ্ছ, এই ঝামেলা থেকে আমি কবেই যে মুক্তি পাবো সেটাই বুঝতে পারছি না। 4 মাস ধরে এই একই কন্টিনিউ এই পানি ভরেই যাচ্ছি, আর এখন তো তাও নলে আসছে বলে ভরে নিতে পারছি। আগে কি করতাম, নিচে থেকে উঠিয়ে নিয়ে আসতে হতো। 4 মাস হয়ে গেল, এপ্রিল মাস থেকে প্রবলেম চলছে। আমাদের হয়ে গেল 9 বছর ধরে আমরা হায়দ্রাবাদে আছি, কিন্তু যখন প্রথম এসেছিলাম তখন প্রথম দিকে একটু পানির সমস্যা ছিল, তারপরে মাঝে কিন্তু একটু পানির সমস্যা ছিল না। আবার এই 2 বছর ধরে শুনছি পানির, আগের বছরে তো আমরা দেশে গিয়েছিলাম, ছিলাম না, পানির সমস্যা হয়েছিল। যখন এসেছিলাম তখন কিন্তু পানি কন্টিনিউ আসছিল। আর এখনও যেহেতু ভারী বৃষ্টি হচ্ছে না, সেজন্য পানির সমস্যা একটু হচ্ছে। যদি খুব ভালো করে একটু বৃষ্টি হয় 2 দিন ধরে, তাহলে হয়তো বোরিং থেকে পানি উঠতে সমস্যা হবে না। কিন্তু জানো তো বন্ধুরা, হায়দ্রাবাদে এখনও কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে না। ওই একটু একটু করে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। এরকম বৃষ্টিতে কী আর হবে, বোরিং শুকিয়ে গেছে, বোরিং থেকে কি আর পানি উঠবে, উঠবে না। আর এদিকে আমি বিছানা তুলছিলাম, বিছানা তুলতে তুলতে কতবার যে দৌড়ে দৌড়ে গিয়েছিলাম ওইদিকে। যেহেতু ভরতে দিয়েছি আমি ড্রামটা ভরতে দিয়েছি, যদি ভরে গিয়ে পানিটা সব পড়ে যায় তাহলে আবার হয়তো আমার কাজ বেড়ে যাবে। সেই জন্য একবার করে দৌড়ে দৌড়ে এসে ভরে নিচ্ছিলাম। আর যে ভরে, যদি শামীম ঘরে থাকতো তাহলে শামীমকে বলতাম, কিন্তু শামীম টিউশন গেছে।
আর ওইদিকে মেয়ে কী করছে দেখি, চলো যাই। ওদিকে ওকে পড়তে বসতে বলছি, পড়তে বসছে না। আর এদিকে দেখো এই যে ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে আর মেঘলাও হয়ে আছে। এখন সকাল 9টা বাজে, কেউ বলবে এখন সকাল 9টা বাজে যেভাবে মেঘলা হয়ে আছে। এই যে দেখো কি করছে, এদিকে কীরকম পানি জমে আছে। আর ওইদিকে দেখো মেয়ে কি করছে, বলছে এটা নাকি ওদের সুইমিং পুল। মেয়েকে নিয়ে আর পারি না বাবা, এত যে বদমাইশি করে কি বলবো গো বন্ধুরা তোমাদের। কি করছো তুমি? অন্যায় করছো কেন? কি হলো? তাড়াতাড়ি চলে আসো, চলো হোমওয়ার্ক করবে, পড়তে বসবে। রানে, এই রানে, তাড়াতাড়ি আসো, চলো। বদমাইশি করছো কেন? শীতে ভিজলে তো তোমার জ্বর হবে, বলো। শুনতে পাচ্ছিল তুমি মাম্মির কথা? কি গো কি দেখছো? আমি ওর পাপার সঙ্গে কথা বলছিলাম, তো ওই সময় ক্যামেরাটা সেট করা ছিল আর মেয়ে ভিডিও করে নিয়েছে। তো চলো এবার রান্নাঘরের দিকে চলে এসেছি। প্রথমেই রান্নাঘরে চা বসিয়ে দিলাম, যেহেতু কারিগররা চা খাবে ওদের জন্যে। ওইদিকে চা বসিয়ে দিয়েছি আর আমার জন্য গরম পানি বসিয়েছি, একটু ব্ল্যাক কফি তৈরি করব। আর এদিকে তাড়াহুড়ো করে ঝটপট করে আগে যদি কল থেকে পানি চলে যায় সেই জন্য তাড়াহুড়ো করে পানি ভরে নিচ্ছিলাম। কত যে কাজ বেড়ে যায় বুঝতে পারছো তো বন্ধুরা দেখেই। এদিকে রান্নাও করতে হবে, আবার ওদিকেও পানিও ভরতে হচ্ছে। যদি একটু লেট করি তাহলে আর হয়তো পানি পাবো না, অন্যজন ভরে নেবে, কলে আর পানি আসবে না, নিচে ট্যাঙ্কিতে পানি শেষ হয়ে যায়। ভীষণই আমি কষ্টে আছি গো বন্ধুরা, কবে যে আমি এটা থেকে মুক্তি পাবো, এই যে পানি ভরা থেকে, সেটাই বুঝে পাচ্ছি না। যে যত ডেকচি আছে যা আছে রান্না বান্না করি সমস্ত সব কিছুতেই পানি ভরে রেখে দিই, যেহেতু যখন পানি আসে না তখন ওইগুলো সব ব্যবহার করি। আর ওইগুলোকে মেজে ধুয়ে যখন পানি শেষ হয়ে যায় মেজে ধুয়ে তুলতে হয়, আবার ফিরে যখন পানি আসে তখন ওগুলোতেই আবার ভরে রাখি। তো এইভাবে কন্টিনিউ করতে করতে কত কাজ বেড়ে গেছে। এই যে আমার জন্যে দেখো ব্ল্যাক কফি বানিয়ে নিয়েছি। তো প্রথমেই একটু ঘি নিয়ে নিলাম ওতে, কারণ ঘি হলো একটা হেলদি ফ্যাট। এই প্রথমে একটু খালি পেটে হেলদি ফ্যাট একটু যদি কিছু খাই তো শরীরের জন্য অনেক উপকার। তাই জন্যে একটু হালকা 1 চিমটির মতো ঘি নিয়েছি আর একটু ব্ল্যাক কফি খেলে সারাদিন আমি ফুল এনার্জিতে কাজ করতে পারি। যেদিন খাই না সেদিন যেন আমার কোনো কাজে মন বসে না, সারাদিন কাজ করতেও পারি না, একদমই ইচ্ছে করে না কোনো কাজ করতে। তো আমার এই দেখো ব্ল্যাক কফি রেডিও হয়ে গেছে। আর এদিকে আমি চাল ধুয়ে নিয়েছি। তো প্রথমে আলু দিয়ে একটু আলু ভাতে দিচ্ছি, কারণ একজন শ্রাবণ মাস চলছে, উনি আবার সবজি খাবে না, কোনো তেল মশলা বা রান্না কোনো কিছুই খাই না, যেহেতু আলু ভাতে খাই, তো ওর জন্য আলু ভাতে দিয়ে নিলাম। আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি। তো এদিকে ভাত আর ডাল হোক, এদিকে সবজিগুলো কেটে নেবো। এই যে নোটে শাক ছিল ফ্রিজে, নোটে শাক বার করে নিয়েছি, শাক কেটে নেবো। কিন্তু তার আগে সবজি কাটার আগে তার আগে বেডরুমটা এসে গুছিয়ে নিলাম, কারণ মেয়ে এদিকে বদমাইশি করছে, বাইরে এদিক ওদিক করছে। বেডরুমটাকে গুছিয়ে ওকে ঘরে একটু বসিয়ে দেবো, একটু ফোন দিয়ে দেবো, একটা ফোন ওতে কার্টুন দেখতে দেবো। তো এখন আমার বেডরুম গুছানো কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার সবজিগুলো কেটে নিই, একেবারে সবজি কেটে তোমাদের সামনে ফিরছি। এই যে দেখো এবার আমার সবজিগুলো সব কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আলু আর সবজি সব কেটে নিয়েছি, এবার পেঁয়াজটা কাটবো। আর এদিকে মেয়েকে বকছিলাম, কারণ মেয়ে 14 বারই ওই যে যাচ্ছে, ওইখানে ওর সুইমিং পুলে গিয়ে বারবার ভিজছে। কতবার যে ওর জামা প্যান্ট চেঞ্জ করেছি তো বলার মতো না। এই যে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, তোমাদের একবার ফাইনাল লুকটা দেখিয়ে নিলাম। তো এখন বাজে দুপুর 3টে, সকলে খাওয়া দাওয়া করে নিয়েছে। আমার অনেক কাপড় চোপড়গুলো কাচতে হচ্ছিলো, যেহেতু আজকে ছেলে মেয়ে ঘরে আছে, দুজনকেই গোসল করাতে হলো, তাই একটু দেরি হয়ে গেল। আর এখন আমি যাই একটু খাওয়া দাওয়া করে শুয়েছি। তো মেয়ে এসে আমার কাছে শুয়ে শুয়ে বদমাইশি করছে, বলছে আমার খিদে পাচ্ছে, আমায় চিপস দাও। আমি বলছিলাম একটু আগে খাওয়া দাওয়া করেছো, ভাত খেয়েছো, তো এখন চিপস দেবো না। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধে প্রায় 6:30 বাজে। চলে এসেছি আমার জন্য একটু গ্রিন টি তৈরি করতে। এখন গ্রিন টি করে নিয়ে একটু গ্রিন টি খেয়ে নেবো, নিয়ে যত বাসনপত্র আছে সব কিছু ধুয়ে পরিষ্কার করে নেব। আর আমাদের এখানে শপিং মলে স্টার মার্কেটে একটা অফার দিচ্ছে,
কারোর মোবাইলে যদি মাই স্টার অ্যাপ ডাউনলোড করে নেওয়া যায়, তো মাই স্টার অ্যাপ ডাউনলোড করলে ওর মধ্যে যা যা অফার দিচ্ছে সেইগুলো গিয়ে মোবাইল নিয়ে গিয়ে যদি দেখায় তো 70% অফার দিচ্ছে। এই যে আমার ছেলেকে আমি আমার মোবাইলে মাই স্টার অ্যাপ ডাউনলোড করেছিলাম, আমার ছেলেকে পাঠিয়েছিলাম, তো একটা ওই চপার নিয়ে এসেছে। এটা অনেকটা সবজি কাটার জন্য অনেকটাই ভালো, ওই জন্য আমি ওকে আনতে বলেছিলাম। এটার দাম ছিল 150 টাকা, তো নিয়েছে 50 টাকা। আর এগুলো বেসন নিয়ে এসেছে, এটার দাম ছিল 130 টাকা, নিয়েছে এটা 49 টাকা। যেহেতু আমি বেসনের চিলা খাই, তো ওই জন্য আমি বেসনটাই নিয়ে আসতে বললাম ছেলেকে। আরও কিছু অফার ছিল, তো আমি সেগুলো ভাবলাম খাবার বিস্কিট ওগুলো যদি ডাস্ট হয়ে যায় সেজন্য নিতে বারণ করেছিলাম। আর এই যে সন্ধ্যা হয়ে গেছে, তো মেয়েকে প্রথমে পড়াচ্ছিলাম, একটু পড়িয়ে নিয়েছি, আর ছেলে গেছে খেলতে গেছে, বন্ধুর বাড়িতে গেছে। তো এদিকে আমি ডাল ছিল দুপুরের, ডালটাকে গরম করে নিয়েছি, আর এখন ভাত বসিয়ে দিয়েছি। আবার ওই যে আলু ভাতেও বসিয়ে দিয়েছি। আর রান্না করব বলে সবজিও কেটে নিয়েছি। বিম কড়াই ছিল, তো বিম কড়াই দিয়ে আলু দিয়েই আজকে রান্না করছি, আর অন্য কিছু করব না। এখন অনেক রাত হয়ে গেছে, ছেলেকেও একটু পড়াতে বসিয়েছিলাম, ছেলের একটু পড়াশোনা দেখে নিয়ে। আর এদিকে আমি আমার জন্য একটু স্যান্ডউইচ তৈরি করে দিলাম, যেহেতু চিকেন ছিল আগের দিন রাত্রে রান্না করেছিলাম, তো ওই চিকেনের একটু দই দিয়ে একটু মশলা দিয়ে স্যান্ডউইচ বানিয়ে দিলাম। কিন্তু বন্ধুরা বানাতে গিয়ে বেঁধে গেল আরেক কাণ্ড। এদিকে প্রথমে একটু ঘি একটু দিয়ে দিলাম, এবার স্যান্ডউইচটি একটু হালকা গরম করে নেব, কিন্তু গরম করতেই বসিয়ে দিয়ে ওদিকে বেঁধে গেল ছেলে মেয়ের মধ্যে ঝগড়া। তো একবার বেডরুমের মধ্যে গিয়েছিলাম, বেডরুমের মধ্যে আস্তে আস্তেই আমার মনে ছিল না যে আমি এদিকে ওভেনের মধ্যে স্যান্ডউইচ বসিয়ে গেছি, আর আস্তে আস্তে দেখলাম এক সাইড পুড়ে গেছে। তো তাই ভাবলাম যে এক সাইড খাবো না, আর অন্য সাইডে একদিকে যেটা আছে তো ওটাই অল্প খেয়ে নেবো। চলো আজ ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে, আর আমাদের সকলের জন্য দোয়াও করবে। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওর সাথে।